গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা স্বপন এবং শুভর কথোপকথন দেখতে পাই। স্বপন শুভকে জানায় কেউ একজন স্বপনকে ফোন করে ডেকেছে মোহনার ব্যাপারে সব বলার জন্য। শুভ বলে, এটা কোনো ফাঁদ নয় তো? কেউ কেনই বা জানবে তুমি মোহনার খোঁজ করছো? স্বপন বলে, আমি সঠিক জানি না, কিন্তু এই রিস্কটা আমাদের নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। শুভ বলে, যা করা সাবধানে, আমাকে হেল্প করতে গিয়ে তুমি আবার বিপদে পড়ো না। এরপর সেখানে আদি চলে আসে এবং শুভকে জিজ্ঞেস করে সে কিছু জানতে পারলো কিনা। শুভ বলে, স্বপনদা যে আদা জল খেয়ে নেমেছে সে ঠিক কিছু খুঁজে বের করবে। পরবর্তী সিনে আমাদের আকাশ এবং তার মাকে দেখানো হয়। আকাশের মা বলে, যা হচ্ছে একদম ঠিক হচ্ছে না, তুই মোহনাকে বুঝা। আকাশ তার মাকে বলে, তুমি কি চাইছো? আমি মোহনাকে কোনো মানসিক হসপিটালে রেখে আসি? আমি চাই না মোহনার অতীত আবার ফিরে আসুক, তাই আমি এমন এক কাজ করব যাতে মোহনা আর কষ্ট না পায়। আকাশের মা বলে, অতীতের কথা বলিস না, আমার হাত পা এখনো কাঁপছে। অন্যদিকে আমরা দেখতে পাই স্বপনকে কেউ ছুরি দিয়ে আঘাত করে। তখন সে শুভকে ফোন করে, আর শুভ ফোনটা রিসিভ করার আগেই ফোনটা কেটে যায়। এরপর শুভ অনেক চিন্তায় পড়ে যায়, তাই সে স্বপনকে টেক্সট করে রেখে দেয় যাতে সে ফ্রি হয়ে শুভকে টেক্সট করে। পরবর্তী সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয়, সেখানে বাড়ির সকলেই তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করছিল। শুভ মনে মনে এখনো স্বপনের কথা চিন্তা করে যাচ্ছে। অন্যদিকে শুভ শাশুড়ি মনে মনে বলে, আমাদের বাড়ির উপর দিয়ে যা যাচ্ছে, আদিমোহনাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে, তার ওপর পুলুকের এত বড় একটা অপারেশন, সব মিলিয়ে শুভর উপর অনেক চাপ যাচ্ছে। এরপর সীমান্ত শুভর কাছে এসে বলে, তুই এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর সেখানে মোহনা চলে আসে কিছু খাবারের প্যাকেট নিয়ে। তখন সেগুলো পূর্বীকে দিয়ে বলে, এগুলো রান্নাঘরে রেখে আসো। মোহনার এমন আচরণ দেখে পূর্বী মনে মনে বলে, এমন ভাবে অর্ডার করলো মনে হয় আমি এ বাড়ির কাজের লোক। এরপর মোহনা সকলকে বলে, আজকে অনেক খুশির দিন, তাই আমি সকলের জন্য খাবার এনেছি। এছাড়াও শুভর জন্য আমি একটা গিফট এনেছি। রঞ্জনী বলে, বাহ মোহনা, তুমি আবার শুভর জন্য গিফটও এনেছো? মোহনা বলে, সেই গিফট আমি দেব না, তার হাজবেন্ড তার নিজের হাতে দিবে। শুভ মনে মনে বলে, তুমি যে গিফটটা নিয়ে মাতামাতি করছো সেই গেমটার মাস্টার আমি নিজেই। এরপর সেখানে আদি ডিভোর্স পেপার গুলো নিয়ে আসে। তখন বাড়ির সকলেই জিজ্ঞেস করে তার হাতে এগুলো কিসের পেপার। তখন মোহনা সবাইকে বলে, এগুলো হচ্ছে আদি এবং শুভর ডিভোর্সের পেপার। একথা শুনে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায়। তখন সকলে মিলে আদিকে বুঝাতে থাকে যে এসব কিছুই করিস না, এসবের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে রাধা রানী বলে, এখানে কুকন লেগেছে আমার বাড়িতে, এই মেয়েটা হচ্ছে কুকন, সে জবে থেকে এসেছে আমার বাড়িতে অশান্তি ভরিয়ে রেখেছে। এরপর রাধা রানী আদি এবং শুভর হাত মিলিয়ে দেয়, কিন্তু মোহনা সেই হাত ছাড়িয়ে দিয়ে বলে, আয়ান আর কখনো শুভর হাত ধরবে না। সীমান্ত আদিকে বলে, আমার আজ লজ্জা হচ্ছে, আদি তুমি কেন কিছু বলছো না? আদি বলে, কিছু করার নেই আমার। শেষ সিনে পুলক সেখানে চলে আসে এবং আদিকে ঘাড় ধাক্কা দিয়ে বলে, এখান থেকে চলে যাও, আমি জানবো আজকের পর থেকে আমার বড় ছেলে নেই। তুমি একবার চলে গিয়েছিলে, আমার পায়ের তলার মাটিটা সরে গিয়েছিল, কিন্তু আবার ফিরে এসে সব শেষ করে দিতে চাইছো। তখন শুভ এসে পুলককে থামিয়ে দেয় এবং বলে, আমি এই বাড়ি থেকে চলে গেলে যদি এই বিজনেস এই বাড়ি ফিরে পাওয়া যায় তাহলে আমি তাই করব। কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। রাধা রানী এবং সীমান্ত শুভকে বলে, এসব করিস না, কিন্তু শুভ কারো কথা শোনে না। মোহনা থেকে পেপারটা নিয়েই সই করে দেয়, যা দেখে মোহনা অনেক খুশি হলো, বাড়ির সকলে অনেক কষ্ট পায়। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।